2024 সালকে বিদায় জানিয়ে আমরা 2025 সালকে স্বাগত জানিয়েছি এবং এই নতুন বছরে নতুনভাবে এবং নতুন আঙ্গিকে আমরা কি করব, এই বছরটাকে সাজাবো। এই সাজানোর মধ্য দিয়েই আমরা আমাদের জীবনের পারিপার্শ্বিক অবস্থা এবং নিজেদের পরিবর্তনের চেষ্টা এবং কি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব, যেটা আমাদের জন্য কল্যাণকর সেটা আমরা কি করব, গ্রহণ করব। সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের ক্লাসটা তোমাদের উপস্থাপন করব। আজকের ক্লাসটা হবে 13.2 এর 8 নম্বর গাণিতিক সমস্যাটা। এই সমস্যাটা 2025 সালে যে শিক্ষার্থী আছে, মানে এসএসসি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটা সবার জন্যই এটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই আমি জানি এই গাণিতিক সমস্যাটা সবাই একটু ভালোভাবে দেখার চেষ্টা করবা এবং এইটা প্র্যাকটিসের মাধ্যমে আরো উন্নত, যাতে তোমাদের গাণিতিক সমস্যাগুলো আরো উন্নত হয়, সেই সমস্যার আলোকে আমি আজকে এই সমস্যাটা কি করব, সমাধান করব। দেখো, আমি একটা প্রশ্ন লিখেছি, কোন গুণোত্তর ধারার পঞ্চম পদ এত 2√3/9 এবং দশম পদ আছে 8√2/81 হলে ধারাটির তৃতীয় পদ কত। এখানে দেখো, গুণোত্তর ধারার ক্ষেত্রে আমি গত পর্বে গুণোত্তর ধারার সমষ্টি, কোন গুণোত্তর ধারার পঞ্চম পদ, আমরা দুটা সূত্র লিখেছি, সেটা হলো কি n-তম পদ এবং কি n-তম পদের সমষ্টি। আমরা n-তম পদের সূত্রটা জানি কি a r⁴ কত n-1, মানে যখন আমরা গুণোত্তর ধারার ক্ষেত্রে যাব, এই গুণোত্তর ধারার ক্ষেত্রে n-তম পদের সূত্র হলো কি a r⁴n-1 এবং এখানে বলা হয়েছে গুণোত্তর ধারার পঞ্চম পদ এবং n এর মান হবে কি 5। তাহলে ধরি প্রথম পদ, যেহেতু প্রথম পদটা দেওয়া নাই, আমরা কি করে নিলাম, প্রথম পদটা ধরে নিছি। এরপরে সাধারণ অনুপাত আর যেহেতু পদের সংখ্যাগুলো দেওয়া নাই এবং পদের সংখ্যাগুলোর মান আমাদের বের করার কোনো উপায় নেই, এই কারণে আমরা কি করলাম, প্রথম পদ ধরে নিছি এবং সাধারণ অনুপাতটাও কি করলাম, ধরে নিলাম। তাহলে এখানে দেখো বলছে ধারার পঞ্চম পদ সমান কত, 2√3/9। তাহলে ধারার পঞ্চম পদ ইকুয়াল টু 2√3/9। আমি আগেই বলেছি যে n-তম পদ সমান a r⁴n-1। এটা হলো কি n-তম পদ নির্ণয়ের কি সূত্র। আমরা পঞ্চম পদ নির্ণয় করব, n এর মান কত 5, n সমান কত 5। তাহলে n সমান যদি 5 হয়, তাহলে a r⁴5-1 ইকুয়াল টু 2√3/9। a r⁴ 5 থেকে একবার দিলে কত 4, 2√3/9। আমরা কি এক নাম্বার সমীকরণ আমরা ব্যবহার করলাম। দ্বিতীয় যে সমীকরণটা দেওয়া আছে দশম পদ কি দেওয়া আছে 8√2/81। তাহলে আবার দশম পদ আছে 8√2/81। তাহলে a r⁴10-1 ইকুয়াল টু 8√2/81। তাহলে এখান থেকে আমরা বাদ দিতে পারি কত, a r⁴9 ইকুয়াল টু 8√2/81। এটাকে আমরা কি 2 নম্বর সমীকরণ হিসেবে কি করতে পারি, লিখতে পারি। এখন এখানে খেয়াল করো যে আমাদের 2 নম্বর সমীকরণের r এর পাওয়ার আছে 9 এবং 1 নম্বর সমীকরণে r এর পাওয়ার আছে কত 4। এখন 2 নম্বর সমীকরণে r এর পাওয়ার বড়, 1 নম্বর সমীকরণে r এর পাওয়ারটা কি আছে ছোট। তাইলে আমরা 2 নম্বর থেকে 1 নম্বর কি করব, ভাগ করব। তাহলে 2 নং ভাগ কত 1 নং সমীকরণ। তাহলে 2 নং সমীকরণ কি আছে a r⁴9
এ আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 8 রুট 2 81 ডিভাইডেড 2 রুট 3 ভাগ 9। এখান থেকে এ আর এ বাদ দেওয়া যায়। আমরা জানি গুণনে পাওয়ার গুলো কি করা লাগে, যোগ, যোগে গুণন, বিয়োগে ভাগ, ভাগে বিয়োগ। তাহলে এখানে কি আছে দেখো, ভাগ আছে পাওয়ার, আমরা একটা আর কমন নিলাম, 9 মাইনাস 4, এখানে 8 রুট 2 81 ইন্টু গুণন দিয়ে উল্টায় দাও, ভাগ আছে গুণন দিয়ে উল্টায় দিলাম 3। 9 নং কত, 9 নং 81, 4 দুগুণে কত 8। এখানে দেখো বাঁচলো কত, আর টু দি পাওয়ার 5, এখানে 4 রুট 2 9 ও রুট 3। এখন এখানে বামে আমাদের আর এর পাওয়ার আছে কত, আর টু দি পাওয়ার কত 5। আমরা ডান পাশেও ঠিক আর টু দি পাওয়ার 5 সংখ্যার উপর কি পাওয়ার 5টা কি বসানোর চেষ্টা করব। তাহলে দেখো একটু, আর টু দি পাওয়ার 5 রুট 2 রুট 3 হোল টু দি পাওয়ার 5। এখান থেকে আমি একটু দেখাইতে পারি, রুট 2 স্কোয়ার রুট 2 স্কোয়ার ইন্টু কত রুট 2। দেখো আমরা কিন্তু পাওয়ার পাঁচটা পাওয়ার ব্যবহার করছি, রুট এবং স্কোয়ার কাটে, রুট এবং স্কোয়ার কাটে, 2 ইন্টু 2 রুট 2। দেখো 4 রুট 2 আমরা পাই কিনা। ঠিক তেমনি এখানে কি আছে 9 রুট 3, এখানেও ঠিক একইভাবে যদি আমি ভাঙি, ঠিক 9 রুট 3 কি পাবো। আচ্ছা দেখো, উভয় পক্ষে পাওয়ার একই রকম পাওয়ার থাকায় আমরা কি উভয় পক্ষ থেকে পাওয়ার বাদ দিলাম, রুট 2 ভাগ কত রুট 3। আমরা আর এর মান পাইলাম। এখানে বলা হয়েছে যে ধারাটির তৃতীয় পদ কত, আমাদের তৃতীয় পদটা আমাদের কি করা লাগবে, দেখানো লাগবে। আমি একটু উপরে একটু মুছে দেই যেহেতু জায়গা কম। দেখো ধারাটির তৃতীয় পদের কথা বলা হয়েছে, আমি একটু মুছে দিলাম। দেখো এখানে 1 নম্বর সমীকরণ আছে এ আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2 রুট 3 ভাগ কত 9। আমাদের আর এর মান বের হয়েছে কত, রুট 2 ভাগ কত রুট 3। তাহলে আর এর মানটা 1 নং এ যদি বসাই, 1 নং সমীকরণ কি আছে, এ আর টু দি পাওয়ার 4, তাহলে এ আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2 রুট 3 ভাগ কত 9, বা এর মান কত, এর মান আমাদের বের করতে হবে। আর এর মান কত আছে, রুট 2 রুট 3 হোল টু দি পাওয়ার 4 2 রুট 3 9, বা এ ইন্টু, যেহেতু 4 আছে পাওয়ার, আমি যদি 2 বার ব্যবহার করি তাতে হয়তো সবারই একটু বোঝার কথা, কারণ হলো এখানে পাওয়ার আছে কত 4, এই পাওয়ার 4টাকে আমি কি 2 বার ব্যবহার করলাম। তাহলে রুট এবং স্কোয়ার কাটে, 2 রুট 3 9, আমি রুট এবং স্কোয়ার কাটবো, রুট এবং স্কোয়ার কাটলো কারণ হোল টু দি পাওয়ার হোল স্কোয়ার আছে, রুট 2 এর উপর স্কোয়ার আছে, রুট 3 এর উপর স্কোয়ার আছে, আমরা বাদ দিলাম 2 রুট 3, 2 ভাগ কত 3 ইকুয়াল টু 2 রুট 3 9। কাটাকাটি কোনো কি অপশন নাই, আমরা কি করতেছি দেখো, a ইন্টু 4, 2 দুগুণে কত 4, 3 তিরিক্ষা 9, 2 রুট 3 9। এখন আমরা এক নম্বর সমীকরণ বা এই লাইনটাই বুঝে দিই। দেখো কি অবস্থা, তাহলে এটাকে গুণন করো, আর আর গুণন করো, a ইকুয়াল টু 2 রুট 3 ইন্টু কত 9, 4 ইন্টু কত 9, 9 9 কাটলাম, 2 দুগুণে কত 4, a ইকুয়াল টু রুট 3 ভাগ কত 2, রুট 3 ভাগ কত 2। এখন a এবং r এর মান আমরা দুটোই পাইছি, তাইলে এখন কি বলা হয়েছে, ধারাটির তৃতীয় পদ কত। তাহলে অতএব ধারাটির তৃতীয় পদ কি আছে, a r টু দি পাওয়ার 3 মাইনাস 1, তাহলে a r স্কয়ার। এখন মান বসাও, এর মান কত রুট 3 ভাগ 2 এবং আর এর মান কত রুট 2 রুট 3 হোল স্কয়ার।
আমরা কি কেটে দিতে পারি না? অবশ্যই কাটতে পারি। √3 2 ইন্টু 2 3 2 কাটলো, বাঁচলো কত? এখানে বাঁচলো √3 3। আমরা এখান থেকে যদি ক্যালকুলেটর ব্যবহার করি, 3 কে √3 দ্বারা √3 কে ভাগ করে দিলে আমরা একটা মান পাবো। যদি এরকম না করি, এখানে শুধু 3 কে আমরা কিন্তু এভাবেও লিখতে পারি, শুধু 3। দেখো √3 ইন্টু √3 মানে কি √3 হোল স্কয়ার ইকুয়াল টু দেখো 3। আমরা কিন্তু এই মানটাও কিন্তু পাইতে পারি। তাইলে আমরা একটু লিখি, দেখো যেখানে অ্যান্সার দিলে কিন্তু হয়ে যাবে। তাহলে √3, এখান থেকে √3 ইন্টু কত √3 কাটলাম, আসলে কত 1/√3, এটাই কি অ্যান্সার। আরো ভালো ভালো কিছু আমরা গাণিতিক সমস্যা সমাধান করব আগামী পর্বে।